ট্রেন হলো এমন একটি পাবলিক ট্রান্সপোর্ট যেটিতে সফর করতে পছন্দ করেন না এমন মানুষ খুবই কমই আছেন। ট্রেনের সফর যতটা সস্তা ততটাই মজাদার। আর যেহেতু প্রতিটি রেলওয়ের সফর কোনো না কোনো স্টেশন থেকেই শুরু হয়, তাই স্টেশনের পরিবেশ যদি সুন্দর ও আকর্ষণীয় হয় সেটি সফরকে আরও মজাদার বানায়। ভারতের এমন অনেক রেলওয়ে স্টেশন রয়েছে যেগুলি অনেক প্রসিদ্ধ এবং এর পিছনের কারণগুলিও পজিটিভ, কিন্তু এর সাথে এমন কিছু বদনাম করা স্টেশনও রয়েছে যেগুলি অভিশপ্ত। সন্ধ্যা হলেই এই সমস্ত স্টেশন নির্জন জনমানব শূন্য হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী বহুবার এই সমস্ত জায়গায় প্যারানর্মাল অ্যাক্টিভিটিও দেখা গেছে। কখনো কখনো ভয়ঙ্কর সুড়ঙ্গ থেকে মৃত কঙ্কালের আর্তনাদ, তো কখনো কখনো সাদা শাড়ি পরিহিতা অশরীরী আত্মার কান্না। কোন সেই স্টেশন সেগুলি জানতে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, চিত্তর রেলওয়ে স্টেশন, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের চিত্তরে অবস্থিত এই হন্টেড রেলওয়ে স্টেশনটি মানুষের মধ্যে অনেক চর্চিত। বলা হয় এই স্টেশনে হরি সিং নামে একজন সিআরপিএফ জওয়ান নেমেছিলেন, যাকে বাকি সিআরপিএফ এবং টিটিরা কোনো কারণবশত নির্মমভাবে পিটিয়ে এই স্টেশনেই হত্যা করে, যার পর থেকে তার আত্মা ন্যায় পাওয়ার জন্য এই স্টেশনের অলিতে গলিতে ঘুরে বেড়ায়। একজন দুইজন নয়, বরং বহু মানুষ এই স্টেশনে হরি সিংকে দেখেছেন বলে দাবি করেন, এবং তাই আজও দিনের বেলাতেও মানুষ এই স্টেশনে যেতে ভয় পান। নাম্বার 2, বারোগ রেলওয়ে স্টেশন, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের সোলান জেলাতে অবস্থিত এই স্টেশনটি ভুতুড়ে কাণ্ডের জন্য বিখ্যাত। আসলে এই স্টেশনটি যিনি বানিয়েছিলেন তিনি ছিলেন একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার। তার নামই ছিল বারোগ। তিনি কোনো কারণবশত এখানে আত্মহত্যা করেছিলেন। বলা হয় তার আত্মা আজও এখানে ঘুরে বেড়ায়। আসলে এখানে একটি টানেল রয়েছে, আর ট্রেন যখন টানেলের কাছে থেকে যায় যাত্রীরা বহু প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখে থাকে। কখনো কখনো এই স্থান থেকে মানুষ অদ্ভুত চিৎকারও শুনতে পান। গভর্নমেন্ট দ্বারা বহুবার এই টানেলটিকে বন্ধ করা হয়েছে, তবে প্রতিবারই এখানকার তালা ভগ্ন অবস্থায় মিলেছে। আসলে কর্নেল বারোগের মৃতদেহকে এই টানেলের পাশেই কবর দেওয়া হয়েছিল। বলা হয় এই কারণেই তার আত্মা আজও এই টানেলেই থেকে গেছে। নাম্বার 3, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। সুইসাইড পয়েন্ট নামে পরিচিত এই মেট্রো স্টেশনটি কলকাতাতেই অবস্থিত। এখানে বহু মানুষ আত্মহত্যা করেছেন। স্থানীয় বাসিন্দাদের মতে আত্মহত্যাকারী বহু মানুষের আত্মা আজও এখানে ঘুরে বেড়ায়, আর রাত হতেই এখানে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। আর এই কারণে রাত 10:30 পর কোনো মেট্রো চলে না। বহু মানুষ এখানে অদৃশ্য ছায়া দেখেছেন, এমনকি ড্রাইভার পর্যন্ত প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিজের চোখে দেখেছেন বলে দাবি করেন। বুঝতেই পারছেন এই মেট্রো স্টেশনটি কতটা ভুতুড়ে। আপনি কখনো এই মেট্রো স্টেশনে কোনো রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখেছেন কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 4, পাতালপানি রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি মধ্যপ্রদেশের খান্ডোরা জেলার কিছু দূরে অবস্থিত। আসলে এই স্টেশনে তাঁতীয় মামা ভিল নামক একজন স্বতন্ত্রবাদী সেনাকে হত্যা করে ফেলে দেওয়া হয়েছিল, আর তখন থেকেই তার আত্মা এখানে হাহাকার করে ঘুরে বেড়ায়। আজও মানুষ এখান থেকে যাওয়ার সময় তাঁতীয় মামা ভিলকে সালাম করে তবেই যান, কারণ মানুষের মধ্যে এটা মান্যতা রয়েছে যে সালামি না করলে তার সাথে কিছু না কিছু অঘটন অবশ্যই ঘটবে। সূত্র অনুযায়ী এই স্টেশনের নাম পরিবর্তন করে বীর স্বতন্ত্রবাদী সেনা তাঁতীয় মামা ভিলের নামে রাখা হবে, তাকে শ্রদ্ধা জানানোর জন্য। নাম্বার 5, বেগুনকোদর স্টেশন, ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে অবস্থিত এই রেলওয়ে স্টেশনটি প্রায় 42 বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল, কারণ এখানে প্রায় একটি মহিলার আত্মা ঘুরে বেড়াতো বলে স্থানীয় মানুষ জানিয়েছেন। শুনে ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলেও বহু মানুষই এই ঘটনার সাক্ষী রয়েছেন। তারা নিজে এগুলি অনুভব করেছেন। 2009 সালে ভারত সরকার দ্বারা এই স্টেশনটি পুনরায় চালু করা হয়, কিন্তু আজও সন্ধ্যের পর মানুষ এই স্টেশনে যেতে ভয় পান। জনমানবহীন এই স্টেশনে সন্ধ্যের পর আজও সাদা শাড়ি পরিহিত
মহিলা রেলওয়ে ট্র্যাক ধরে হেঁটে চলেন বলে বহু মানুষ জানিয়েছেন। ফ্রেন্ডস, এই ছিল ভারতের 5টি ভুতুড়ে রেলওয়ে স্টেশন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।